বেআব্রু নিরাপত্তা, হাজার হাজার কোটি টাকার নিরাপত্তা বেআব্রু, নিরস্ত্র দুই যুবকের হামলা সংসদ ভবনে, তাতে বেআব্রু সংসদ ভবনের 8 স্তরীয় নিরাপত্তা। গতকালই আমরা দেখেছি সংসদ ভবন, সেখানে নিরস্ত্র দুই যুবক তারা ঢুকে পড়ে এবং তারা দর্শক আসন থেকে লাফ মারে, তারপরই সাংসদরাই কিন্তু তাদেরকে ধরে ফেলেন। 8 স্তরীয় নিরাপত্তা পেরিয়ে কিভাবে তারা প্রবেশ করলেন উঠছে প্রশ্ন। সংসদ হামলার তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকে, সিআরপিএফ এর ডিজির নেতৃত্বে কমিটি, অন্য এজেন্সির অফিসাররাও কমিটিতে রয়েছে। নিরাপত্তায় গাফিলতি খতিয়ে দেখবে এই কমিটি, দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট দেবে কমিটি। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, এই খবরেরই আরো একটা লেটেস্ট আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। সংসদ হামলায় চেষ্টার ঘটনায় গ্রেপ্তার 6, গতকালই সংসদ চত্বর থেকে গ্রেপ্তার 4, পরে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার আরো 2। বিস্তারিত জানবো তাদের সম্পর্কে, মানে নতুন করে যারা গ্রেপ্তার হলেন কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি। রাজীব রয়েছে ফোনে। রাজীব, দেখো, আমরা জানি গতকাল সংসদের ভেতরে ঢুকে লোকসভার একেবারে দর্শক আসন থেকে নিচে লাফ দেওয়ার ঘটনায় দুজনকে একেবারে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় এবং তারপর সংসদ ভবনের বাইরে, ঠিক গেটের বাইরে থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর রাতে অভিযান চালিয়ে তাদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গুরুগ্রাম থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের নাম বিনয় শর্মা এবং বৃন্দা শর্মা, সেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তাদের বাড়িতে থেকেই পুরো পরিকল্পনাটি করা হয়েছে। এবং এখন যে খবর উঠে আসছে তা হলো সপ্তম এক ব্যক্তির যোগাযোগ এক্ষেত্রে উঠে আসছে, অর্থাৎ সপ্তম ব্যক্তিও এক্ষেত্রে ছিল এবং তিনি আশেপাশেই কোথাও ছিলেন, পালিয়েছেন, এরকমটাই দিল্লি পুলিশের তরফে সূত্র মারফত আমরা জানতে পারছি। তার নাম ললিত ঝা। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় যখন সারা দেশের সংবাদ মাধ্যম, তো বলা যেতে পারে সারা বিশ্বের সংবাদ মাধ্যম ঘটনাটি দেখাচ্ছে টিভিতে, সেই ছবি তৎক্ষণাৎ তিনি একটি এনজিওতে পাঠিয়েছিলেন। সেই ললিত ঝা কে এবং তার বাড়ি কোথায় দিল্লি পুলিশ বিস্তারিত কিছু এই মুহূর্তে জানাতে চাইছে না, তবে তার সন্ধান করা হচ্ছে এবং পুলিশের সূত্র বলছে যে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় একটি এনজিওর যোগাযোগ থাকতে পারে বলে উঠে আসছে এবং রাজনৈতিক কোনো যোগাযোগ আছে কিনা তার কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা যে স্লোগানগুলি দিচ্ছিল তাদের ক্ষেত্রে যদি দেখা যায় স্লোগানগুলো সেই ভারত মাতা কি জয় যেমন দিচ্ছিল, তানাশাহি নেহি চলেগি যেমন দিচ্ছিল, তেমনি জয় ভীম স্লোগানও দিচ্ছিল। এবং আরো খতিয়ে দেখার বিষয় তা হলো যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু কোনো একটি রাজ্যের কোনো একটি এলাকার বাসিন্দা নন, দেশের বিভিন্ন প্রান্তের তারা বাসিন্দা, কেউ মহারাষ্ট্রের, কেউ কর্ণাটকের, কেউ গুরুগ্রামের। একদমই এই বিষয়টি যেটা দিল্লি পুলিশের যারা তদন্তকারী অফিসার তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা সূত্র মারফত জানতে পারছি যে এরা সবাই মিলিত হয়েছিলেন চণ্ডীগড়ে একটি বিমানবন্দর তৈরি করার দাবিতে একটি আন্দোলন হচ্ছিল। সেখানে প্রথম তারা মিলিত হয়, ভগৎ সিং এর নামে বিমানবন্দর করতে হবে এরকম একটি দাবি ছিল, সেই দাবিতে তারা মিলিত হন এবং তারপর তারা এক থেকে একাধিকবার তারা মিলিত হয় গুরুগ্রামে এই বিনয় শর্মার বাড়িতে, যে বাড়ি থেকে যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, তার বাড়িতেই এরা কিন্তু মিলিত হয়েছিলেন এবং সেইখান থেকেই পরিকল্পনা হয়েছিল 14 তারিখ অর্থাৎ আজকে দিনই পরিকল্পনা করা হয়েছিল সংসদের নিরাপত্তা বিঘ্নিত করে হামলা চালানো হবে, কিন্তু সংসদে ঢোকার পাশটি মিলেছিল 13 তারিখ। সেই কারণেই তারা পরিকল্পনা একদিন এগিয়ে এনে গতকাল এই হামলা চালায় এবং গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে আমাদের দেশে সংসদ ভবনের নিরাপত্তার যে বেআব্রু চেহারাটা সেটা সামনে চলে আসে। তার কারণ 22 বছর পর সংসদে আবার হামলা হলো এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে গতবার যে হামলা হয়েছিল অর্থাৎ জঙ্গি হামলা, সেক্ষেত্রে কিন্তু সংসদ ভবনের ভেতরে সশস্ত্র জঙ্গিরাও ঢুকতে পারেনি, যেক্ষেত্রে প্রাণ দিয়ে রুখেছিল আমাদের দেশের যারা জওয়ানরা। এক্ষেত্রে মনে রাখতে হবে সংসদ ভবনের ভেতরে ঢুকে গেছে আক্রমণকারীরা এবং ভেতর থেকে তারা ঝাঁপ দিয়েছে। একেবারেই খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই, পাশাপাশি এই যে বিষাক্ত গ্যাস থাকতে পারতো, যে তারা স্প্রে করেছেন, সেক্ষেত্রে যদি কোনো বিষাক্ত গ্যাস বা কোনো জীবাণু তারা ছড়িয়ে দিত তার ফলে কি হতে পারতো, সেইগুলো কিন্তু এখন অবশ্যই আলোচনার উপরে উঠে আসছে। বেশ একেবারে এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো। যে খবরের দিকে আবার সংসদে হামলার চেষ্টার ঘটনায় আরো একজনের খোঁজ, ললিত ঝা নামে একজনের নাম উঠে আসছে। আরো এক ব্যক্তির খোঁজে পুলিশ, এই ব্যক্তির খোঁজেই পুলিশ পলাতক ললিত ঝা একটি এনজিওর সঙ্গে যুক্ত। কোন সেই এনজিও খোঁজ চালাচ্ছে পুলিশ।
2001-এর 13 ডিসেম্বর সংসদে জঙ্গি হামলা, 2023-এর 13 ডিসেম্বর ফের সংসদে হামলা। অধিবেশন চলাকালীন লোকসভা দর্শক আসন থেকে দুজনের ঝাঁপ, স্মোক ক্যান নিয়ে হামলার চেষ্টা, সংসদের বাইরে ছিলেন আরো দুজন, এই ঘটনায় গ্রেপ্তার 6। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। सीमावर्ती क्षेत्रों में रहने वाली लोगों के लिए भी है। বুধবার লোকসভার 0 আওয়ারে বক্তব্য রাখছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। সে সময় দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দেন দুই ব্যক্তি। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। একজনকে দেখা যায় সাংসদরা যেখানে বসেন সেখানে ঢুকে পড়তে, সাংসদদের সিট টপকে টপকে এগোচ্ছিলেন। সাংসদরাই দুজনকে ধরেন, তারপর চুলের মুঠি ধরে ধোলাই, চড়, কিল, ঘুষি। এই দুই আগন্তুক হলেন সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। সাগর শর্মা উত্তরপ্রদেশের আলমবাগের বাসিন্দা, আর মনোরঞ্জন ডি কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা। মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিনহার পাশ নিয়ে সংসদে ঢোকেন এই দুজন। পুলিশ সূত্রে দাবি তাদের জুতোয় লুকোনো ছিল স্মোক ক্যান। শুধু লোকসভার ভিতরে নয়, বাইরেও তখন হুলস্থুল কাণ্ড, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। সংসদ চত্বর থেকে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। হরিয়ানার বাসিন্দা নীলাম সিং এবং মহারাষ্ট্রের অমল শিন্ডে। नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। किसी की बात नहीं सुनी जाती। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। এদিনের ঘটনায় প্রথমে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়, পরে আবার শুরু হয়। তখন স্পিকার জানান তদন্ত শুরু হয়েছে, কারা করলো, কি উদ্দেশ্যে করলো তার খোঁজ করছে পুলিশ। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সংসদকে জানানো হবে। उस घटना की लोकसभा अपने स्तर पर संपूर्ण जांच कर रही है। दिल्ली पुलिस को भी आवश्यक निर्देश दे दिए गए हैं। हम सबकी चिंता थी कि वह धुआं क्या था, वह साधारण धुआं और सनसनी फैलने वाला धुआं था, इसलिए ऐसी चिंता का विषय नहीं। 2001 সালের 13 ডিসেম্বর জঙ্গি হামলা হয় সংসদে। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। 2023-এর 13 ডিসেম্বর আবারও সেই সংসদে হামলা। নিউজ 18 বাংলা। हमारे सारे एमपी से क्या बोलते हैं?